তিন ধরনের মানুষকে প্রশ্ন ছাড়াই জান্নাত দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা হাশরের ময়দানে কোনো প্রশ্ন ছাড়াই আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউস দান করে দেবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন ৭০,০০০ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রশ্ন ছাড়াই জান্নাত দান করে দিবেন। সেই ৭০,০০০ মানুষের ভিতরে আল্লাহ তাআলা কাদেরকে রেখেছেন? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি গুণ তাদের বর্ণনা করেছেন। এক নাম্বার গুণ হলো যারা প্রশ্ন ছাড়াই জান্নাতের মধ্যে চলে যাবে, আল্লাহ তাআলা কোনো প্রশ্ন করবেন না, কোনো প্রশ্ন ছাড়াই ওই বান্দাগুলোকে আল্লাহ জান্নাত দান করে দিবে। এক নাম্বার হলো শুধুমাত্র ঝাড় ফুকের উপরে বিশ্বাস করবে না। কোন একজন কবিরাজ কিছু একটা পড়ে দিল, ফু দিয়ে দিল, এটার উপরে বিশ্বাস রাখবে এমনটি নয়। তারা বিশ্বাস রাখবে কেবলমাত্র শুধুমাত্র আমার সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিনের উপরে। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আমার ওই বান্দাগুলাকে আমি আল্লাহ হাশরের ময়দানে বলবো, যাও, তোমাদের কোনো কোশ্চেন নাই, কোনো প্রশ্ন নাই, তোমরা আমার বানানো জান্নাতে চলে যাও। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাদের নাম রেখে দিয়েছে তারা হলো যে লোহা পুড়িয়ে শরীরের ভিতরে দাগ দেয় না। অনেকে ট্যাটু আঁকে বা অক্ষর লেখে, কোন প্রিয় ব্যক্তির নাম লেখে। সে হচ্ছে মেসিকে অনেক ভালোবাসে, এই জন্য এম লিখে রাখে। সে হচ্ছে টি লেখে, কারণ হচ্ছে সে তানিয়াকে অনেক ভালোবাসে। কেউ হচ্ছে এস লেখে, সে হচ্ছে সুমাইয়াকে অনেক ভালোবাসে। এই যে কাজগুলো রয়েছে কিছু কিছু মানুষের বুকে, যে কোনো জায়গায় XYZ যে কোনো জায়গায় দাগ দিয়ে লোহা পুড়িয়ে যারা দাগ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তারা জান্নাতে যেতে পারবে না। আর এই কাজগুলো যারা না করবে, কারণ আরবের যুগে ওই সমাজে এই কাজগুলো একটু বেশি ছিল, তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছে তোমরা যদি এই কাজগুলা থেকে বিরত থাকতে পারো, ও আমার উম্মতেরা শুনো, ও মানব মণ্ডলী শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাশরের ময়দানে এই কাজগুলা থেকে বিরত থাকার কারণে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেয়, যাকে ইচ্ছা তাকে হিদায়াত দান করে, যাকে ইচ্ছা তাকে জান্নাত দান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে যাদের কথা বলেছে তারা হলো সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে। কোন লোহার উপরে, কোন কবিরাজের উপরে, কোন তাবিজের উপরে তারা ভরসা রাখবে না, আল্লাহর উপরে ভরসা রাখবে। তারা বলবে ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করো, ভরসা করো, ডিপেন্ড করবে শুধুমাত্র আল্লাহ তাআলার উপরে। বান্দাই কাজ যদি তুমি করতে পারো, ওয়াকাফা বিল্লাহি হাসিবা, ওই রব্বুল আলামিন, ওই রব, ওই তোমার আল্লাহ তোমার সব কিছু সলভ করার জন্য, তোমার সব দেওয়ার জন্য, সমস্ত ব্যবস্থা করার জন্য রব্বুল আলামিন তোমার জন্য তখন যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই যে তিনটি গুণ আমরা এক্সপ্লেইন করলাম, তিনটি গুণ শেয়ার করলাম, রব্বুল আলামিন এই তিনটি গুণ আমাদেরকে সবাইকে অর্জন করে হাশরের ময়দানে যেন আমরা দাঁড়াতে পারি। আল্লাহ তাআলা যেন বলে, এরে বান্দা তুই এই কাজ করেছিলি, এরে বান্দি তুই আমার এই বিশ্বাস রেখেছিলি, যা, আজকে তোকে কোনো কোশ্চেন করা হবে না। উইথাউট কোশ্চেন ইউ গো টু মাই জান্নাত, তুমি যাও আমার জান্নাতের ভিতরে চলে যাও। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণগুলি অর্জন করার তৌফিক দান করুন। আমিন।